হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 17 আলোচনা করব, ঠিক আছে? তো পেজ নাম্বার 70 আলোচনা করব আজকে। পেজ নাম্বার 70 আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট অঙ্ক দিয়ে শুরু করা যাক। 1 নাম্বার অঙ্ক কি আছে দেখা যাক। কালিটা একটু করে নিই, বেটার। 1 নাম্বার অঙ্ক দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? বলেছে এন একটা স্বাভাবিক সংখ্যা সেট এবং এন ক্রস এন সেটের উপর আর একটা সম্বন্ধ এরূপে যে এ এ কমা বি রিলেটেড টু সি কমা ডি, ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি ইফ তোমাদেরকে বলে দিয়েছে কি না 1/a প্লাস 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c, রাইট? এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এবার আমাকে প্রথমে চেক করতে হবে রিফ্লেক্সিভ হবে কিনা, মানে সসম হবে কিনা, ঠিক আছে? তো আমরা কিভাবে চেকটা করব? দেখো, আমাকে এই রিলেশনটা বলে দিয়েছে, তাই তো? তার মানে কি এ কমা বিটা আমরা কোথা থেকে নিচ্ছি? বিলংস টু এন ক্রস এন। এন ক্রস এন সেটের উপর একটা সম্বন্ধ, যেহেতু এ কমা বিটা নিয়েছি এন ক্রস এন থেকে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এখন এই এ কমা বি এর জন্য আমার মানে এই যে এই ইকুয়েশনটা কি ক্লিয়ারলি ট্রু, তাই তো? তাই তো, কেননা এ কমা বি মাস্ট বি রিলেটেড টু এ কমা বি যদি হয়, তার মানে কি 1/a প্লাস 1/b, অফকোর্স ইট ইজ 2 ইকুয়াল টু 1 বাই, আচ্ছা এখানে যদি বি বি প্লাস 1/a, ঠিক আছে? এটা অফকোর্স ট্রু হবে, সুতরাং এটা রিফ্লেক্সিভে কোনো আমার সমস্যা নেই। আচ্ছা, এবার সিমেট্রিক কিনা দেখতে হবে, মানে কি যদি এ বি এ কমা বি যদি হোল্ড হয়, মানে এ কমা বি রিলেটেড টু, এবার কি সিমেট্রিক মানে প্রতিসমটা দেখতে হবে। শুধুমাত্র সসম, শুধুমাত্র প্রতিসম, প্রতিসম ও সংক্রমণ কিন্তু সসম নয়, আর সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? তো এটা রিফ্লেক্সিভ মানে প্রতিসম সসম হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার যদি এ এ কমা বি রিলেশনটা সি কমা ডি ডিফাইন, এ কমা বি রিলেটেড টু সি কমা ডি ডিফাইন্ড হচ্ছে, আর কি অ্যান্ড, তাহলে এটা ডিফাইন মানে কি আমি লিখতে পারি এ বাই 1/a প্লাস 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c লিখতে পারি। আবার যদি উল্টোটা ডিফাইন করতে যাই, মানে সি কমা ডি রিলেটেড টু এ কমা বি যদি ডিফাইন করতে যাই, এখান থেকে আমরা কি লিখতে পারবো 1/c বি প্লাস 1/c ইকুয়াল টু লিখতে পারবো, মানে এইটা থেকে দেখো কি লিখেছিলাম 1 a d আগে লিখেছিলাম, তাই তো? তার মানে এখানেও সেম লিখবো, এ বি আর সি লিখলাম, সি আর বি লিখলাম, তাই তো? একই ব্যাপার আর কি, মানে বুঝতে পারছো? মানে হ্যাঁ, যদি একটু লিখতে যাও এখানে এভাবে লিখো 1/c প্লাস 1/b ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 1/d প্লাস 1/a, তাই তো? এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জিং করে দিই, এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জিং করে দিই কি হবে, এই জিনিসটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জিং করে দিই, তাহলে হয়ে যাবে আমার কি 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1/d প্লাস 1 বাই, মানে 1/d প্লাস 1/a প্লাস 1/d, সরি, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা তো ট্রু হয়ে গেল, তার মানে সিমেট্রিক, মানে এই জিনিসটা মানে এ বি রিলেটেড টু সিডি হয়েও যা হচ্ছে, সিডি রিলেটেড টু এ বি হয়েও তো সেম জিনিসটাই আসছে না? তার মানে এই দুটো সেম হয়ে গেল না? তার মানে সিমেট্রিক কন্ডিশন নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমার যেটা নিয়ে ট্রানজিটিভিটি যদি চেক করি, তাহলে ট্রানজিটিভিটি চেক করতে গিয়ে কি দেখা যায় দেখি। এক মিনিট, জাস্ট মিনিট।
ট্রানজিটিভিটি চেক করতে কি কি দেখা যায় দেখি। নিউজ সাইট এবার ট্রানজিটিভিটিতে নিয়ে গেলে দেখা যাবে, নিউজ স্লাইডে যায়। এবার ট্রানজিটিভিটিতে গেলে দেখা যাবে কি দেখা যাচ্ছে যে 1 বাই, আচ্ছা এক মিনিট, তো আমরা যদি এবার ট্রানজিটিভিটিটা চেক করি, তো ট্রানজিটিভিটিতে কি দেখতে পাবো যে আমরা এ কমা বি রিলেটেড টু সি কমা ডি, ঠিক আছে, আর কি অ্যান্ড সি কমা ডি রিলেটেড টু ই কমা এফ, তাই তো? জাস্ট এইটা চেক করলেই হয়ে যাবে, তাই তো? এবার তার মানে এখান থেকে কি দেখাতে হবে আমাকে, যে এ কমা বি রিলেটেড টু ই কমা এফ। ওকে, খুব ইজি। ব্যাস দেখো এখান থেকে একটা কন্ডিশন এই আমি ইজিলি ইম্পোজ করতে পারবো। এখান থেকে একটা কন্ডিশন কিরকম ভাবে, এখান থেকে একটা কন্ডিশন লিখতে পারবো যে 1 বাই এ প্লাস 1 বাই ডি ইকুয়াল টু 1 বাই বি প্লাস 1 বাই সি। এখান থেকে আরেকটা কন্ডিশন ইম্পোজ করতে পারবো 1 বাই সি প্লাস 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ডি প্লাস 1 বাই ই। ঠিক আছে, দুটো ইকুয়েশন পেলাম এখান থেকে, এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন পেলাম, তাই তো? এবার এখান থেকে আমরা কি পাবো, 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই সি মাইনাস 1 বাই ডি। ঠিক, এটাকে ইকুয়েশন 3 নাম দিলাম, ঠিক আছে। আর এখানে ধরো যদি ইকুয়েশন 2টাকে আমি অন্যভাবে একটু লিখতে যাই, যে তাহলে লিখতে পারবো 1 বাই ডি মাইনাস, এখান থেকে লিখতে পারি 1 বাই ডি মাইনাস 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এফ মাইনাস 1 বাই ই। ঠিক আছে, তা এখানে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই ইকুয়েশন, এটা ধরো ইকুয়েশন 4, এই 4 এ যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয়ে যাবে, মানে মাইনাস কমন নি বেসিক্যালি। ঠিক আছে, তার মানে 1 বাই ই মাইনাস 1 বাই এফ, তাই তো? তার মানে কি এইখান থেকে 1 বাই সি আর -1 বাই ডি মানে কি 1 বাই ই মাইনাস 1 বাই, এখান থেকে আমরা কি পেলাম, ফর্ম 3। আচ্ছা এটাকে 5 নাম্বার নাম দাও, form 3 and 5, form 3 and 5 we get 1 by a minus 1 by b equal to 1 by e minus 1 by f, রাইট? এটা পেয়ে গেছি। তার মানে এখান থেকে কি লিখতে পারি, 1 by a plus 1 by f equal to 1 by e plus 1 by b, সরি এখান থেকে 1 by b plus 1 by e লিখবো। তার মানে কি এখান থেকে আমরা বলে দিতে পারি এই জিনিসটা হোল্ডস, এই যে এই জিনিসটা হোল্ড, তার মানে কি এ কমা বি আর ই কমা এফ হোল্ডস। তার মানে কি ট্রানজিটিভিটিও হচ্ছে, তাই তো? তার মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভিটি হচ্ছে, তার মানে কি এটা একটা সমতুল্য সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে, মানে সসম, প্রতিসম আর সংক্রমণ তিনটেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা ইয়ে সম্বন্ধ, কি বলে, সমতুল্য সম্বন্ধ, তাই তো? আচ্ছা, তারপর 2 নম্বরের কোশ্চেনটা খুব ইজি, 2 নম্বরের প্রশ্নটা খুব ইজি। দেখো 2 নম্বরের প্রশ্নটা যদি একটু দেখো তাহলে, হ্যাঁ 2 নম্বরের প্রশ্নটা যদি একটু দেখো, যে বাস্তব সংখ্যা সমূহের সেট বলে দিয়েছে, যে পি বলে দিয়েছে কি, 2 নম্বর পি বলে দিয়েছে কি 1 xy such that 1 plus xy greater than 0, রাইট? এইটা এই সম্বন্ধটাকে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? এবার রিফ্লেক্সিভ হবে কিনা, কি খুব ইজিলি রিফ্লেক্সিভ। দেখো এক্স কমা এক্স, ঠিক আছে, বিলংস টু পি। এখন দেখাতে হবে কি, মানে
ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স যেটা জিরোর বড় কিনা, মানে এটা জিরোর বড়, তাই তো? মানে কি, মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা জিরোর বড়। এখন দেখো সিন্স এক্স স্কোয়ার তো অবশ্যই গ্রেটার দেন জিরো ফর অল এক্স স্কোয়ার, ফর অল রিয়েল এক্স, রিয়েল এক্স এর জন্য এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, তাই তো? তার মানে কি এই রিলেশনটা অলরেডি হোল্ড করে যাচ্ছে, তাই তো? রিলেশনটা হোল্ড করে যাচ্ছে, তার মানে রিফ্লেক্সিভ হয়ে যাবে। সিমেট্রিক এর জন্য কি, যদি এবার তার মানে সসম হয়ে যাচ্ছে, এবার প্রতিসমর জন্য কি মানে সিমেট্রিক এর জন্য কি দেখবো, মানে প্রতিসম কিনা সেটা দেখার জন্য কি দেখবো, মানে ওয়ান প্লাস এক্স ওয়াই যদি গ্রেটার দেন জিরো হয় একটা কন্ডিশন, ঠিক, তার মানে আমরা এটাও অফকোর্স এক্স ওয়াই রিয়েল এর জন্য ওয়ান প্লাস ওয়াই এক্স তো অবশ্যই জিরোর থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি এখান থেকে যদি আমি বলি এক্স ওয়াই বিলংস টু আর, এখান থেকে আমি বলতে পারবো ওয়াই এক্স বিলংস টু আর, অফকোর্স এখানে রিলেশনটা পি আর কি, যাই হোক। তার মানে এইটাও পিতে থাকছে, এটাও পিতে থাকছে, রাইট? তার মানে কি সিমেট্রিক ব্যাপারটা হোল্ড করে যাচ্ছে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল। এবার ট্রান্সিটিভিটি কি দেখতে হবে, ট্রান্সিটিভিটি কিভাবে দেখবো, ট্রান্সিটিভিটি মানে সংক্রমণটা কিভাবে দেখবো, সংক্রমণটা দেখার জন্য আমাকে দেখতে হবে কাউন্টার এক্সাম্পল নিয়ে যদি দেখি, তার মানে আমি দেখবো এটা সংক্রমণ হবে না, মানে সংক্রমণ সম্বন্ধ এটা হবে না। তাই জন্য এবার এটাকে আমরা একটু দেখতে যদি চেষ্টা করি, তাহলে দেখবা ধরো এক্স ইকুয়াল টু 2 নাও, ওয়াই ইকুয়াল টু ধরো নিলে হাফ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 নিলে ওয়াই ইকুয়াল টু হাফ নিলে, আর জেড ইকুয়াল টু ধরো নিলে মাইনাস হাফ, তাই তো? এরকম নিলাম, ঠিক আছে? তার মানে কি দেখো এখান থেকে আমরা দেখছি, নেক্সট স্লাইডে যদি যাই, তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি নিয়েছিলাম, এক্স ইকুয়াল টু নিয়েছিলাম হচ্ছে 2, ওয়াই ইকুয়াল টু নিয়েছিলাম হাফ, আর জেড ইকুয়াল টু নিয়েছিলাম মাইনাস হাফ। আমাকে দেখাতে হবে কি, যে যদি ওয়ান প্লাস এক্স ওয়াই এর জন্য কন্ডিশন হোল্ড করে, তাহলে ওয়ান প্লাস ওয়াই জেড এর জন্য যদি কন্ডিশন হোল্ড করে, এখান থেকে দেখাতে হবে ওয়ান প্লাস এক্স জেড এর জন্য কন্ডিশনটা হোল্ড করবে, এটা দেখাতে হবে এই দুটো থেকে, তাই তো? এবার কি এই দুটো থেকে এটাকে আনতে হবে, রাইট? তার মানে কি এখানে দেখো ওয়ান প্লাস হাফ, 2 ইন্টু হাফ মানে কত, 2, যেটা গ্রেটার দেন জিরো, তার মানে কি এইটা হোল্ড করে গেল, মানে 2 কমা হাফ বিলংস টু পি, ঠিক আছে? আবার এইদিকে দেখো 1 মাইনাস, এটা যদি করি 1 প্লাস ওয়াই ইন্টু জেড, তাই তো? ওয়াই ইন্টু জেড মানে কত, মানে 1 মাইনাস 1/4, তাই তো? 1 মাইনাস 1/4 মানে কত, 1 মাইনাস 1/4 মানে কি 3/4, যেটা কি জিরোর থেকে বড়, ঠিক আছে? 3/4 0 পয়েন্ট সামথিং হয়, তার মানে কি মানে হাফ কমা মাইনাস হাফও হোল্ড করে গেল, পিতে থেকে গেল। বাট যদি আমি দেখো 1 প্লাস এক্স জেড নিই, মানে কি 2 ইন্টু মাইনাস হাফ, তাই তো? মানে কত 1 মাইনাস 1, দ্যাট ইজ 0, জিরো কি গ্রেটার দেন জিরো হতে পারে না, তার মানে কি 2 কমা মাইনাস হাফ নট বিলংস টু পি, তার মানে এটা ট্রান্সিটিভিটি হলো না, ঠিক আছে? তার মানে কি সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, ঠিক আছে? তার মানে সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল, বাট সংক্রমণ নয়, বোঝা গেল? এরপরে হচ্ছে সিগনাম ফাংশন দিয়েছে, ঠিক আছে? সিগনাম ফাংশন মানে fx ইকুয়াল টু mod x বাই এক্স, এই ফাংশনটা দেখতে হচ্ছে সিগনাম ফাংশন বলে, ঠিক আছে? যখন x টা নট ইকুয়াল টু 0 হয় আর x ইকুয়াল টু 0 এর জন্য 0 হয়, 3 নম্বরের প্রশ্ন, x ইকুয়াল টু 0 এর জন্য 0 হয়, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে fx কে যদি তুমি রিডিফাইন করে দাও, fx কে রিডিফাইন করলে কি পাচ্ছ, 1 মাইনাস 1 0, x গ্রেটার দেন 0 এর জন্য 1, x লেস দেন 0 এর জন্য মাইনাস 1, আর x ইকুয়াল টু 0 এর জন্য 0, ঠিক আছে? এবার দেখো খুব সিম্পল ভাবে দেখলে দেখো, যদি
তুমি f(2) বসাও, ঠিক আছে, f(2) বসালেও তার জন্য যে ইমেজ পাচ্ছ 1, সাপোজ f(3) বসালেও তার জন্য ইমেজ পাচ্ছ 1, ঠিক আছে। তার মানে দুটো ইনপুট আছে তোমার, ডিফারেন্ট দুটো ইনপুট 2 আর 3, তার জন্য আউটপুট দেখো একটাই পাচ্ছ। তার মানে এটা মানে এক এক নয়, এক ম্যাপিং নয়, 1 ফাংশন নয়, ঠিক। তার মানে এটা 1 ফাংশন নয়, ঠিক ঠিক বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এটা 1 ফাংশন নয়, মানে 3-এরও ইমেজ পেয়ে যাচ্ছে 1, 2-এরও ইমেজ পেয়ে যাচ্ছে, এরকম অনেক, মানে x>0 যত এলিমেন্ট আছে তাদের জন্য ইমেজ একটাই পাচ্ছ 1। খুব ভালো কথা। এবার দেখো মানে ফাংশনটা কি ছিল, fx = mod x by x, তাই তো, যখন x টা নট ইকুয়াল টু 0 আর 0 যখন x টা ইকুয়াল টু 0। যখন আমি নট 1 1 এটা বলে ফেলেছি, ঠিক আছে, নট 1 1 আমি অলরেডি বলে ফেলেছি, নট 1 1 বলে ফেলেছি, মানে এক নয়। ঠিক আছে, এবার অন টু যদি বলতে যাই, দেখো এই সিগনাম ফাংশনের ইয়ে কি, মানে রেঞ্জ কি, মানে কোডোমেন কি, মানে যেখানে গিয়ে ম্যাপ করছে, মানে এটা হচ্ছে ডোমেন, এখানে গিয়ে ম্যাপ করছে, এটা হচ্ছে কোডোমেন। এই কোডোমেনটা দেখো পুরো আর রিয়েল নাম্বার, বাট এখানে রেঞ্জ কি দেখো, রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে একমাত্র 1 হতে পারে, একটা -1 হতে পারে, একটা 0 হতে পারে, আর কিছু রেঞ্জের এলিমেন্ট হচ্ছে। তার মানে কি কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ আর কোডোমেন সমান নয়, তাই জন্য এটা বলছি নট অন টু। তার মানে 1 1ও নয়, অন টুও নয়, তার মানে কি এটা এক এবং উপরিচিন্তন কোনোটিই নয়, ঠিক আছে, বোঝা গেল। তারপরের প্রশ্নটা দেখো, এফ বলে দিয়েছে mx প্লাস এন, 4 নম্বরের অঙ্কটা, এফ বলে দিয়েছে mx প্লাস এন, ঠিক আছে, mx প্লাস এন। এই প্রশ্নটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, মানে কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে। তো আমি যদি মানে এখানে আমার কিছু করার নাই, এখানে আমাকে অপশনগুলো নিয়ে আমি দেখার চেষ্টা করেছিলাম যে কোনটার জন্য এটা হোল্ড করছে। যদি আমি fx ইকুয়াল টু ধরো সরি f(1) যদি নিয়ে নিই, f(1) যদি নিয়ে নিই, তাহলে f(1) ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, m(1) প্লাস n, এরকম লিখতে পারি, ঠিক আছে। তো এবার যদি মানে f such that f equal to in বলেছে, ঠিক আছে, মানে f(1) এর জন্য এটা 1 দেবে, f(-1) এর জন্য 1 দেবে, আবার তোমার 0 এর জন্য 1 দেবে, ঠিক আছে, এরকম করে একটা জিনিস ভাবা যেতে পারে। তো এবার f(1) ইকুয়াল টু তাহলে কি m প্লাস n, মানে যদি m প্লাস n ইকুয়াল টু -1 নিয়ে নাও, আবার ধরো এরকম করে যদি সিমিলার ওয়েতে f(-1) এর জন্য যদি তুমি নাও, তাহলে দেখো f(-1) মানে কি, আমি নিয়েছি 1, তাই তো, তার মানে কি f(-1) করলে দেখো এখানে চলে আসছে -m প্লাস n, তার মানে -m প্লাস n ইকুয়াল টু -1, তাই তো। আবার দেখো এরকম করে যদি আমি আবার করি, দেখো m প্লাস n ইকুয়াল টু 0 যদি নিই, দেখো f(0) ইকুয়াল টু 1 যদি নিই, তার মানে কি m ইন্টু 0, মানে এইটার জন্য f(0) ইকুয়াল টু 1 এর জন্য, f(0) ইকুয়াল টু 1 এর জন্য কি আসছে, m ইন্টু 0 প্লাস n ইকুয়াল টু 1, দ্যাট ইজ n ইকুয়াল টু 1 চলে আসছে, ঠিক আছে। n ইকুয়াল টু 1 যদি বসাও, তাহলে m ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, m ইকুয়াল টু হয়ে যাচ্ছে হচ্ছে -1, এদিকে 1 বসালে আবার ওদিকে, তার মানে -2 হয়ে যাচ্ছে। আবার আরেকটা ইকুয়েশন যখন বসাবে, দেখো m ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তো দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। তো তো এইরকম করে একই ভ্যালু, মানে দুটো ভ্যালু একসাথে হওয়া মুশকিল, তো এটা একটা টাইপের এরর প্রশ্ন রয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তারপর 4 নম্বরের প্রশ্নটা,
4 নম্বরের প্রশ্নটা কি বলছে? 4 নম্বরের প্রশ্নটা, এই 4 নম্বরই তো হলো, সরি 5 নম্বর। 5 নম্বরের প্রশ্নটা বলছে যে পাশের লেখচিত্রটি কোন সমীকরণকে নির্দেশ করে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি সবাই আমরা বুঝতেই পারছি যে cos ইনভার্স x এর কোডোমেন কি, মাইনাস এই ডোমেন কি -1 থেকে 1, রেঞ্জ হচ্ছে 0 টু পাই এর মধ্যে, ঠিক আছে? আহ, মানে আমরা চারটে জিনিস একটু লেখার চেষ্টা করি যে cos ইনভার্স x y ইকুয়াল টু, যদি cos ইনভার্স x লিখি তাহলে ডোমেন কি হবে -1 থেকে 1 এর মধ্যে, আর রেঞ্জ কি হবে 0 থেকে পাই এর মধ্যে, ঠিক আছে? y ইকুয়াল টু যদি সাইন ইনভার্স x লিখি, সাইন ইনভার্স x এর জন্য হচ্ছে ডোমেন হচ্ছে কোথায়, ডোমেন হচ্ছে তোমার -1 থেকে 1 এর মধ্যে, আর রেঞ্জ হচ্ছে তোমার -π/2 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আর যদি y ইকুয়াল টু সেক ইনভার্স x লিখি তাহলে এর ডোমেন হচ্ছে তোমার -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, আর রেঞ্জ হচ্ছে কোথা থেকে কোথায় -π/2 থেকে π/, ও সেক ইনভার্স x লিখছি না, সেক ইনভার্স x এর এটা ভুল, সেক ইনভার্স x এর ডোমেন হচ্ছে তোমার -ইনফিনিটি থেকে -1, ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি এরকম যাবে, ঠিক আছে? আর রেঞ্জ কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে তোমার 0 থেকে π/2, ইউনিয়ন π/2 থেকে পাই, এরকম আছে। আর ট্যান ইনভার্স x এর জন্য কি হবে, ট্যান ইনভার্স x এর জন্য ডোমেন হচ্ছে তোমার -ইনফিনিটি থেকে ইনফিনিটি, আচ্ছা রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে -π/2 থেকে ওপেন, হ্যাঁ -π/2 থেকে π/2, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এই গ্রাফটা দেখেই তুমি ইজিলি আর কি আইডেন্টিফাই করতে পারবে এটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এস কে রিপ্রেজেন্ট করছে আর কি। দেখো ওই দিক থেকে দেখো -π/2 থেকে π/2 এর মধ্যে ওপেন, আর ডিটা দেখো -ইনফিনিটি থেকে ইনফিনিটি এর মধ্যে, রাইট? এরকমই একটা ব্যাপার বোঝাচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা আমরা মানে ডোমেনটা কোনটা বলো তো, ডোমেনটা আমার এই এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার ডোমেন, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? ডোমেন আর রেঞ্জ। এবার তোমাকে ইজিলি আশা করছি বুঝে যাচ্ছে যে কোনটা কাকে মানে কোন এই গ্রাফটা কোনটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পেরে গেছো। মানে এই -1 থেকে 1 এর মধ্যে দেখো ওর আর বাইরে যাচ্ছে না, ঠিক আছে? ডোমেনটা দেখো -1 থেকে 1 লেখা আছে, তাই তো 1 এ উঠছে, আর রেঞ্জ দেখো, ঠিক আছে? এবার এখানে বলে দিয়েছে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্স কিউব, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। তারপর তাহলে অ্যান্সারটা কি হলো, মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখে বোঝা যাচ্ছে কি y ইকুয়াল টু tan ইনভার্স x নাকি? যাই হোক, ওরকমই কিছু একটা হবে, ঠিক আছে? তো ঠিক আছে, মোটামুটি এই রেঞ্জ দেখে এবার তোমরা বিচার করবে যে কি মানে কোন সমীকরণটাকে মানে নির্দেশ করছে আর কি। বেসিক্যালি সেটা মানে এটা বোঝার উপায় হচ্ছে এই ডোমেন আর রেঞ্জ দেখে, ঠিক আছে? আমি তাই জন্য প্রত্যেকটা ডোমেন আর রেঞ্জকে ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে? এবার এবার সেখান থেকে তোমাকে এবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন cos ইনভার্স x ইকুয়াল টু x স্কয়ার আছে, ঠিক আছে? এবার
এবার তোমাকে ধরো একটা তোমাকে কার্ভ দিল y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স যদি করি, তাহলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আমার এটাই মনে হচ্ছে আপাতত, ঠিক আছে? y ইকুয়াল টু এক্স এস কিউব আছে, তাই তো? y ইকুয়াল টু এক্স এস কিউব আছে না, তাহলে sec ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে মানে যদি এরকম থাকে যে, এক মিনিট দাঁড়াও তো, অঙ্কটা অ্যান্সার তোমাদের কি ছিল? এইচ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স এস কিউব, তাই তো? এটা তোমরা একটু দেখো, আমি একবার দেখবো এই জিনিসটা কি হতে পারে। মানে ডোমেন আর রেঞ্জ দিয়ে আলটিমেট ওয়েটা হচ্ছে আমাদের এইটাই, বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি একবার দেখে নিতে হবে এই প্রশ্নটা কোন গ্রাফকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, মানে প্রত্যেকটার ডোমেন আর রেঞ্জকে দেখে আর কি, মানে এবার বিচারটা করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, এটা এটা টিভিয়াল, মানে একটা এমন একটা কমপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো এরপরে আমাদের 6 নম্বরের কোয়েশ্চেনটা দেখা উচিত, ঠিক আছে? 6 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, এটাও একটা মানে এমনি অঙ্ক, মানে 6 নম্বরের কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবে যে -1 লেস দেন ইকুয়াল টু এক্স কমা ওয়াই লেস দেন এক্স কমা ওয়াই কমা জেড লেস দেন ইকুয়াল টু 1, তাই তো? এরকম আছে, তাই তো? আর দিয়ে দিয়েছে কি সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স, সাইন ইনভার্স ওয়াই আর সাইন ইনভার্স জেড ইকুয়াল টু 3π/2, তাই তো? আচ্ছা, সাইন ফাংশনটা লাই করে কোথা থেকে? সাইনটা লাই করে কোথা থেকে? -π/2 থেকে π/2 এর মধ্যে, তাই তো? মানে ইনভার্স অফ সাইন ফাংশন আর কি, মানে সাইন ইনভার্স এক্স এর জন্য এক্সটা লাই করে এত থেকে এত, তাই তো? ফর দ্য সাইন ইনভার্স এক্স, রাইট? আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স কি হবে? মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স কি হয়ে যাবে? ম্যাক্স ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স কি হয়ে যাবে? π/2 হয়ে যাবে তো, ঠিক? তাহলে ম্যাক্স ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স π/2। সিমিলারলি সাইন ইনভার্স ওয়াই কত হয়ে যাবে? এটাও π/2 হয়ে যাবে। সাইন ইনভার্স জেড কি হয়ে যাবে? এটাও π/2 হয়ে যাবে, রাইট? তার মানে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু কত বলবো? সাইন ইনভার্স, মানে এক্স ইকুয়াল টু কত বলবো? সাইন অফ π/2। তার মানে কত? এক্স এর ভ্যালু 1, সিমিলারলি ওয়াই ইকুয়াল টু 1 আর জেড ইকুয়াল টু 1, তাই তো? তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এবার জাস্ট তুমি যদি পাওয়ারে বসিয়ে দাও 1 টু দি পাওয়ার 2023 প্লাস 1 টু দি পাওয়ার 2024 প্লাস 1 টু দি পাওয়ার 2025 মাইনাস 9 এটা এবার নর্মালি করে যেটা আসবে সেটাই অ্যান্সার, দেখবে জিরো ফিরো কিছু একটা আসবে, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। কারণ এটা টোটাল করে 3 আসবে, 3 তিরিক্ষা 9, এখানে 1 প্লাস 1 করে 3, 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে তো নেগেটিভ পাওয়ার কিছু নেই, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ক্লিয়ার হয়েছে আশা করছি। আচ্ছা, এর পরের অঙ্কটাও একটা মারাত্মক বড় টাইপের অঙ্ক। তো মানে মানে আশা করছি পরীক্ষায় দেওয়ার কথা নয় এইসব অঙ্কগুলো, ঠিক আছে? তো মানে এটা কি টেলিস্কোপিক সিরিজ দিয়ে ভেঙে টেঙে আর কি ব্যাপারটা করতে হয়, বুঝতে পেরেছো? তো আমি আর তোমাদের এই 7-এর অঙ্কটাকে স্কিপ করছি, ঠিক আছে? এটা অনেকটা বড় অঙ্ক, মানে
বেসিক্যালি সেই তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে রাখছি, তোমরা চেষ্টা করতে পারো 7 এর অঙ্কটা। সেভেনের অঙ্কটা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখছি, তোমরা চেষ্টা করতে পারো। দেখো মানে এটাকে আমি টার্ম ধরে নিলাম টিকে ইকুয়াল টু ট্যান ইনভার্স, এরকম লিখে লিখে নিচ্ছি 1/k প্লাস কে স্কয়ার, এরকম টাইপের একটা করে নিলাম, ঠিক আছে। এখানে কে এর ভ্যালুটা হচ্ছে 1, এখানে কে ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 করে n অবধি, ঠিক আছে। তাই 6 হয়ে গেল। আচ্ছা 5এও একটা কনফিউশন ছিল, সেটা থাকলো আর কি কোন গ্রাফটায়, তোমরা একটু দেখো, ঠিক আছে। আর 7, এবার 7টা চলছে। 7এ এবার আমরা এই ফরম্যাটে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর আমরা এটাও জানি যে tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, এরকম লিখতে পারি তো। তো এবার আমাকে ধরে নিতে হবে যে x ইকুয়াল টু ধরলাম যে k প্লাস 1 আর y ইকুয়াল টু ধরলাম k, ঠিক আছে। তার মানে কি x মাইনাস y ইকুয়াল টু কত লিখতে পারি, k প্লাস 1 মাইনাস k, তাই তো, মানে হচ্ছে 1, তাই তো। তার মানে এবার 1 প্লাস xy মানে লিখতে পারি কি 1 প্লাস xy মানে কি, আচ্ছা 1 প্লাস xy মানে হচ্ছে 1 প্লাস k প্লাস 1 ইন্টু k, তাই তো, মানে 1 প্লাস k প্লাস k স্কোয়ার, এরকম তো, ঠিক। তার মানে এবার টিকে ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, টিকে ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, রাইট, ঠিক আছে। মানে এটাকে লিখতে পারি তাহলে কি tan ইনভার্স, মানে আচ্ছা মানে ব্যাপারটাকে এবার আমি এই রকম ফর্মে রিপ্রেজেন্ট করতে চাইছি, ঠিক আছে। মানে মানে এইরকম ফর্মে রিপ্রেজেন্ট করতে চাইছি, মানে tan ইনভার্স k প্লাস 1 মাইনাস k বাই 1 প্লাস k ইন্টু k প্লাস 1, এরকম। তার মানে এটা দাঁড়ালো কি আলটিমেটলি, মানে এটা দাঁড়ালো tan ইনভার্স k প্লাস 1 মাইনাস tan ইনভার্স k, বোঝা গেল। এবার একটা ব্যাপারটা কি, এটা একটা টেলিস্কোপিক সিরিজের মতো দাঁড়ালো, তাই তো। তো মানে আলটিমেট যদি সিরিজটাকে আমরা এভাবে এগোতে থাকি বেসিক্যালি, তাহলে মানে হেসেন মানে আমাদের কি বলেছে যে এন সংখ্যক টার্ম অবধি আমাকে যেতে হবে, ঠিক আছে। মানে এই সিরিজটাকে আমার এবার এবার এই সিরিজটাকে নিয়ে আমার এইভাবে দেখতে হবে, মানে সামেশন অফ টি কে এরকম একটা যেতে হবে যখন কে ইকুয়াল টু এ 1 টু এন আর কি, বুঝতে পেরেছো। তো এরকম করে যদি যেতে 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 থাকি তাহলে মানে কি হবে ব্যাপারটা, tan ইনভার্স 1 প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স, মানে এভাবে পরপর যেতে 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 থাকবো, ঠিক আছে। দিয়ে আর কি আলটিমেটলি এটা মানে এসএন বেরোবে, ঠিক আছে। তো এসএনটা তোমরা যদি দেখো এরকম করে দেখবে আলটিমেটলি কাটতে কাটতে সব যাবে, কাটতে 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 দেখবে পড়ে থাকবে এরকম tan ইনভার্স, মানে কে এর ভ্যালু 1 2, মানে 1 2 বসাতে বসাতে গেলে দেখবে এরকম পড়ে থাকবে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1, এরকম পড়ে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স 1 মানে হচ্ছে তোমার পাই বাই 4, তার মানে এই অ্যান্সারটা তাহলে হয়ে যাবে পাই বাই 4, এরকম, বুঝতে পেরেছো। মানে এখানে বুঝতে পারছো তো কিভাবে ভ্যালুগুলো বসাতে বসাতে যাবে, মানে ধরো এরকম, মানে ফার্স্ট টার্মটা হবে tan ইনভার্স k প্লাস 1 মানে 1 2 মাইনাস tan ইনভার্স 1, তারপরের টার্মটা হবে প্লাস tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 2, মানে এইভাবে কাটতে এইটা এবার এইটা আর এইটা কেটে গেল, কিন্তু এরকম করে একটা প্লাস লাস্টে এরকম করে tan ইনভার্স এরকম করে প্লাস n প্লাস 1 একটা টার্ম পড়ে থাকবে দেখবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট পেজের 7টা অঙ্ক ক্লিয়ার হয়ে গেল, তাই তো। নেক্সট
আচ্ছা দাঁড়াও ইনসার্ট করি পেজ। এবার তো এইটা তো খুব ইজি, এটা আর করে দিতে লাগবে না আশা করছি। যে ডেলটা দিয়ে দিয়েছে, এবার জাস্ট মাইনর আর কোফ্যাক্টরটাকে মেলাতে হবে, তাই তো? তো ধরো এখানে দিয়ে দিয়েছে -1 ABC, ঠিক আছে। এবার ফার্স্টে দেখো এখানে প্রত্যেকটা এন্ট্রিকে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মাইনর অফ A21 এর মাইনর কি হবে? 8 নম্বরের কোশ্চেনটা। A21 এর মাইনর কি হবে? A21 এর মাইনর হয়ে যাবে M21, তাই তো? এবার M21 তাহলে বের করা যাবে তো? M21 মানে কত? M21 মানে হচ্ছে M21 মানে কি, মানে AB1C, তাই তো? ঠিক, এই সরি AB21 বের করছি তো, AB-C1 এরকম, তাই তো? তাহলে এখান থেকে কি বেরোবে? A প্লাস BC এরকম বেরোচ্ছে, তাই তো? তার মানে একের সাথে সি এর মিল, ঠিক আছে। এবার কোফ্যাক্টর অফ A32 এর কোফ্যাক্টর হয়ে যাবে কি? সহ উৎপাদক যেটাকে বলছে C32। C32 মানে কত? -1^3 + 2 ইন্টু, মানে কি হয়, -1^i + j ইন্টু M_i_j, মানে M32, তাই তো? মানে হচ্ছে -M32, মানে -M32 মানে কত? 32 মানে কত? দেখো 32 মানে এই 3 নাম্বারের এইটা, মানে এইটা আর এইটা, এইটা আর এটা চলে গেল, মানে কি 1, এইটা আর এইটা চলে গেল, তার মানে কি 1 - A B C এটা তো পড়ে থাকে, তাই তো? মানে 1 - A B C মানে কত? C + AB, C + AB এরকম হচ্ছে। তাহলে এবার মাইনাস অফ M32 মানে মাইনাস অফ C + AB, তার মানে এইটা হচ্ছে এইটা, ঠিক। আচ্ছা, এর ডেল্টার ভ্যালু কত? ডেল্টা করে করে দেখবে। দেখো এটা খুব ইজি ডেল্টা করা, দেখবে মানে এই ডিটারমিনেন্টার ভ্যালু সবসময় দেখবে এরকম হবে। 1 ডেল্টার ভ্যালুটা হবে এরকম 1 + A² + B² + C², এটাই হবে দেখবে ডিটারমিনেন্ট ভ্যালু সব সময়। এরকম ডিটারমিনেন্ট গুলোর ভ্যালু এরকমই হয়। তাহলে 4 নাম্বারটা পড়ে থাকবে কি? কোফ্যাক্টর অফ 1 3, অবশ্যই এটাই হবে, চেক করে দেখবে এটা, ঠিক আছে। তাহলে বক্স মেলানো হয়ে গেল। আচ্ছা, এরপরে এর পরেরটা তো খুব ইজি, আশা করছি বুঝতেই পারছো। যে এটা বলে দিয়েছে কত? 9 নাম্বারেরটা। এটা বলে দিয়েছে কত অর্ডারের ম্যাট্রিক্স? M×3 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, আর বিটা কত বলে দিয়েছে? N×4 অর্ডারের ম্যাট্রিক্স, রাইট? মানে নাম্বার অফ কলম এতে কটা আছে? নাম্বার অফ কলম এতে আছে হচ্ছে 3টে। নাম্বার অফ কলম বিতে কটা? নাম্বার অফ রোজ কটা আছে বিতে? নাম্বার অফ রোজ আছে বিতে কটা? nটা, তাই তো? ঠিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n মাস্ট বি 3। এখান থেকে এটা এ বি ডিফাইন কর, এখানে বলে দিয়েছে এ বি ইকুয়াল টু সি। এ বি ডিফাইন মানে কি? n কে অবশ্যই 3 হতে হবে। আচ্ছা, n কে অবশ্যই 3 হতে হবে। আচ্ছা, সি মানে তাহলে কত হবে? সি হয়ে যাবে অবশ্যই এ বি ইকুয়াল টু সি, মানে দেওয়া আছে, মানে কি সি হয়ে যাবে কত? সি হয়ে যাবে M×4 হয়ে যাবে, তাই তো? সি হয়ে যাবে M×4, রাইট? সিটা হয়ে যাবে M×4।
যে সিটা এম ক্রস 4 হয়ে যায় তাহলে আচ্ছা, আর সিটা কত বলেছে, সি এর অর্ডারটা বলে দিয়েছে 2 ক্রস পি, তার মানে এখান থেকে পি ইকুয়াল টু কত হয়ে গেল, 4 হয়ে গেল, পি ইকুয়াল টু মাস্ট বি 4, মানে 2 ক্রস পি ইকুয়াল টু এম ক্রস 4, তার মানে কি পি ইকুয়াল টু 4 আর এম ইকুয়াল টু কত হয়ে গেল 2, তাহলে এম ইকুয়াল টু 2 পেলাম, এম ইকুয়াল টু 2 পেলাম, পি ইকুয়াল টু 4 পেলাম, এন ইকুয়াল টু 3 পেলাম, তার মানে কত দাঁড়ালো, এম ইকুয়াল টু 2 পেলাম, 2 মাইনাস এন ইকুয়াল টু কত পেয়েছি 3 পেয়েছি, আর পি ইকুয়াল টু কত পেয়েছি 4 পেয়েছি, 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 4, মাইনাস 1 প্লাস 4 মানে কত, হ্যাঁ প্লাস 3, তো মানে এটা অ্যান্সার বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। আচ্ছা 10 নম্বরের কোশ্চেন, কোশ্চেনটা দেখো, যে ম্যাট্রিক্সটা বলে দিয়েছে এরকম যে এই ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, এবার সেই ম্যাট্রিক্সটাকে নীলপোটেন্ট না ইনভলিউটারি না আইডেমপোটেন্ট না এগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা রয়েছে, জাস্ট এর স্কোয়ার করে নেবে, এর স্কোয়ার করে নিলেই দেখবে যে কি কি হচ্ছে না কি কি না হচ্ছে সব চেক করতে পারবে, ঠিক আছে। এর স্কোয়ার যদি করে ফেলো তাহলে দেখবে এটা, আচ্ছা নীলপোটেন্ট মানে কি দেখতে হয়, এ স্কোয়ার ইকুয়াল টু যদি নট মানে নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, মানে একটা ম্যাট্রিক্স নীলপোটেন্ট কখন হবে, আইডেমপোটেন্ট যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, নীলপোটেন্ট মানে কি এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 সামথিং দেখাতে হয়, ঠিক আছে। আইডেমপোটেন্ট মানে কি এ স্কোয়ার ইকুয়াল টু এ দেখাতে হয়, আইডেমপোটেন্ট, এটা নীলপোটেন্ট, এটা আইডেমপোটেন্ট। আচ্ছা ইনভলিউটারি মানে কি দেখাতে হয়, এ স্কোয়ার ইকুয়াল টু আই দেখাতে হয়, ইনভলিউটারি, ঠিক আছে। এবার যেটা আমি চেক করব, যেটা আমার আসবে দেখবে স্কোয়ার ইকুয়াল টু আইও আসছে না, স্কোয়ার ইকুয়াল টু এও আসছে না, দেখবে স্কোয়ার নট ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। তো এরকম করে দেখবে চেক করে, যেটা আসবে সেটাই আমার অ্যান্সার, মানে আমি তিনটে ডেফিনেশনটা আমাকে ক্লিয়ার রাখতে হবে। নীলপোটেন্ট মানে এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0, যেখানে কে হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার মানে জেড প্লাস, ঠিক আছে। আর হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে আইডেমপোটেন্ট, আর এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে ইনভলিউটারি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা পরের প্রশ্নটা কি আছে, যে বলে দিয়েছে যে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, বি একটা, এটা মানে বেশ বড় অঙ্ক, মানে আমি জানি না কেন দিয়েছে এটা, মানে অনেকটা মানে ক্যালকুলেশন, মানে বেশিও ক্যালকুলেশন নাই, তবে আছে মোটামুটি এটা 5 মিনিট লিখে যাওয়ার মতো অঙ্ক, ঠিক আছে। তো এখান থেকে দেখো মানে এই ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, আবার ইয়েও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমার গিভেন ইকুয়েশন গুলো থেকে দেখতে হবে, দিয়ে তার কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমি আর একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারবো, দেখো ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 বলেছে, তার মানে এ যদি আমি একটা ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করি গিভেন ইকুয়েশন থেকে, এ একটা ম্যাট্রিক্স যদি তৈরি করার চেষ্টা করি 1 মাইনাস 1 0, তাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে 1 মাইনাস জেড তো নেই এখানে, তারপর একটা কত 2 3 4, তাই তো 2 3 4, তারপর একটা কত y 27, y প্লাস 27 প্লাস 7, তাহলে কত হচ্ছে দেখো এখানে 1, আচ্ছা 27, এখানে দেখো 27 প্লাস 7 আছে, তাই তো, মানে এটা আশা করছি 2z ছিল হয়তো, 27 না, তো আমি এটাকে 2z ধরে নিচ্ছি, ঠিক আছে। আর আর এখানে 0, ঠিক আছে, এটা রয়েছে, ঠিক আছে, ওকে। তো আর এখানে মানে আমি এইরকম একটা ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করছি, মানে এ এক্স ড্যাশ ইকুয়াল টু সি, রাইট, এ এক্স ড্যাশ ইকুয়াল টু সি এরকম আছে। তার মানে কি এ এক্স ড্যাশ মানে কি, এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স ড্যাশ মানে হচ্ছে এখানে বেসিক্যালি এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এরকম ব্যাপারটা বুঝা গেল। আর সি মানে হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করবো এইভাবে, সিটাকে রিপ্রেজেন্ট করবে এইভাবে যে 3
17 আর 27, ঠিক আছে, এরকম। ওকে, এটা হচ্ছে সি, তাই তো? তার মানে এখানে এবার জাস্ট আমাকে কাজ করতে হবে কি, মানে এ এক্স ড্যাশ ইকুয়াল টু সি, আর এখন গিভেন কন্ডিশন বলে দিয়েছে এ বি ইকুয়াল টু 6i, রাইট? এ বি ইকুয়াল টু 6i বলে দিয়েছে, মানে কি, মানে বি এর ভ্যালুটা কত, মানে আচ্ছা, তো এ বি ইকুয়াল টু 6i। এবার যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, তার মানে কি এ ইন্টু 1/6 বি ইকুয়াল টু আই, এরকম লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা এটা মানে এই যে 1/6, মানে সাপোজ এই যে 1/6 বি এরকম একটা জিনিস আছে তো। আচ্ছা, ক্লিয়ার করার চেষ্টা করো যে আমাকে কি করতে বলেছে। আমাকে বলেছে যে এই সমীকরণ তিনটে সমাধান বের করতে হবে, ঠিক আছে? মানে আমাকে আরেকটা ম্যাট্রিক্স আনতে হবে যাতে করে আমি সমাধানটা বের করতে পারি, মানে মানে ইনভার্স মেথড, মানে মাল্টিপ্লাই ইনভার্স অপারেশন করে আমাকে এই ব্যাপারটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এ এ ইন্টু 1/6 বি ইকুয়াল টু আই, ঠিক আছে, মানে এটা যথেষ্ট বড় অঙ্ক। তাহলে আমার 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 একটা যদি এবার ইনভার্সের ডেফিনেশন লাগাই, ধরো ডি আমার একটা ম্যাট্রিক্স, এ ডি ইকুয়াল টু আমরা লিখলাম যে আই, ঠিক আছে? তাহলে এ ডি ইকুয়াল টু যদি আই লিখি, তাহলে আমি লিখতে পারি ডি ইকুয়াল টু এ ইনভার্স, রাইট? মানে ইনভার্স এক্সিস্ট করছে। আর এ ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আবার এদিক থেকে, ধরো আমার এ এর যেহেতু ইনভার্স এক্সিস্ট করছে, আমি এডি ইকুয়াল টু আই সামথিং লিখলাম, ঠিক আছে? ইনভার্সের ডেফিনেশন থেকে এটা লিখছি, ঠিক আছে, জাস্ট। তার মানে এ ইনভার্স ইকুয়াল টু 1/6b এরকম লিখতে পারলাম, তাই তো? ভালো করে দেখো, 1/6b, ঠিক আছে। এবার এখন আমরা কি পেয়েছি, এ এক্স ড্যাশ ইকুয়াল টু সি, ঠিক আছে? এবার যদি এ এক্স ড্যাশ ইকুয়াল টু সি, আমি বোথ সাইডে ইনভার্স যদি মাল্টিপ্লাই করি, এ ইনভার্স এ এক্স ড্যাশ ইকুয়াল টু এ ইনভার্স সি, ঠিক আছে, এরকম লিখতে পারি। তার মানে এ ইনভার্স এ ম্যাট্রিক্স অপারেশন অ্যাসোসিয়েটিভ, তাই জন্য আমি এখানে লিখতে পারি এ ইনভার্স মানে কি আই এক্স ড্যাশ ইকুয়াল টু এ ইনভার্স সি, সেখান থেকে আমি এক্স ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি এ ইনভার্স সি। ওকে, এখন এক্স ড্যাশ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি কি, এক্স ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে এ ইনভার্স এর ভ্যালু পেয়ে গেছি 1/6b ইন্টু সি, 1/6b ইন্টু সি, তার মানে এক্স ড্যাশ কত, 1/6 ইন্টু বিসি। তার মানে বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স আমরা জানি, জাস্ট ওদের এবার প্রোডাক্ট করতে হবে, দিয়ে জাস্ট কম্পেয়ার করতে হবে। দেখো তার মানে কি হলো ব্যাপারটা, তার মানে এক্স ড্যাশ ইকুয়াল টু 1/6 বিসি, তাই তো? মানে এক্স ড্যাশ ইকুয়াল টু 1/6 বিসি, ঠিক আছে, মানে 1/6 বিসি মানে কত, এই বি ম্যাট্রিক্সটা আমরা জানি, এই যেমন করে আমরা কম্পেয়ার করে লিখলাম এখান থেকে, এই তো এখানে বি ম্যাট্রিক্সটা লিখিনি, এ আর বি দেওয়া আছে তো, এই বি জানি, আর সি কোনটা, সি মানে হচ্ছে আমার ওইটা, এটা সি, ঠিক আছে, ঠিক। তার মানে ওই ম্যাট্রিক্সটা ইন্টু সি করবো, যে যেটা আসবে সেটাই বিসি বেরোবে, তাই তো? দেখবে বিসি করে আমি করেছি, বিসি করে দেখবে 1/6 বি ইন্টু সি করে দেখবে আসবে হচ্ছে সামথিং ইন্টু সামথিং, এটা করে আসবে দেখবে এরকম 12 - 6, যদি আমি খুব ভুল না করে থাকি এরকম টাইপের একটা কিছু আসবে, ঠিক আছে, বাইরে একটা 1/6 থাকবে। তাহলে এবার এটাকে যদি ডিভাইড করো দেখবে এরকম আসবে 2 - 1 4, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? আমি জানি না, শিওর নয় যে ক্যালকুলেশনটা ঠিক করেছি কিনা। তো ঠিক আছে, তো 2 - 1 4 এরকমই তো অ্যান্সার ছিল মনে হয়, তো ঠিক আছে। আর 2 - 1 4, এই যে বি একটা অ্যান্সার আছে। তো মানে বুঝতে পারলে অপারেশনটা কিভাবে করলাম, মানে এই জায়গাটা ধরাটাই মেন জায়গা, কিন্তু যে আমার এ ম্যাট্রিক্সের দেখো একটা ইনভার্স যেহেতু এক্সিস্ট করছে, ইনভার্সের ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে, এ ডি ইকুয়াল টু সামথিং আই, আমি এটা ডি আর একটা ম্যাট্রিক্স, তাহলে ডি ইকুয়াল টু এ ইনভার্স, এ ইনভার্স এখান থেকে পেয়েছি কি, এ ইনভার্স ইকুয়াল টু 1/6 বি, আবার এখান থেকে ডি ইকুয়াল টু ইনভার্স, তার মানে এখান থেকে কি লিখতে পারি, এ ইনভার্স ইকুয়াল টু 1/6, জাস্ট এটাকেই আমরা ইউজ করি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এরপরের অঙ্কটা
দেখো এরপরে আরেকটা বোল্ডার সাইজের অঙ্ক টাইপের আছে। হ্যাঁ, দুটো বিবৃতি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই বিবৃতিটা দিয়ে আর কি দেখাতে বলেছে যে সত্য মিথ্যা দেখাতে বলেছে, ঠিক আছে। তো এইটাও একটা বেশ বড় অঙ্ক, কেন যে এগুলো 1 নম্বরে দিয়েছে আমার মাথায় ঢোকেনি সত্যি কথা বলতে। তো বুঝতে পেরেছো তো? প্রথম আমি একটু বলে দিচ্ছি এই অঙ্কটা, 12 নম্বরের অঙ্কটা। দেখো এইগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো, ঠিক আছে। আর এইখান থেকেও আমরা সেই ম্যাট্রিক্স আকারে লিখবো উইথ দিস অপারেশন। এইটাকে তোমাকে হেল্প করতে হবে, এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। দিয়ে দেখাতে হবে বিবৃতিটা সত্য বা মিথ্যা কিনা, সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখবে স্টেটমেন্ট 1টা মেবি ফলস আসবে, আর স্টেটমেন্ট 2টা ট্রু আসবে। মানে এখানে সমীকরণ 3টের সমাধান থাকবে না আর অশূন্য সমাধান থাকবে। এটাকে দেখাতে গেলে তোমাদের ওই মানে এইটাকে ইউজ করতে হবে, এই জিনিসটাকে ইউজ করতে হবে। মানে এই জিনিসটাকে ইউজ করা নট ইজি টাস্ক, সেটাকে ডিটারমিনেন্ট ফর্মে লিখে দেওয়া, এরকম করে করতে হবে, ঠিক আছে। তো তোমরা 12টা স্কিপ করতে পারো, ঠিক আছে। 13 নম্বরের অঙ্কটা, এটা একটা ভালো অঙ্ক, এটা খুব সোজাও অঙ্ক, সোজা মানে ইজি আছে, ঠিক আছে। তো আমি একটু 13 নম্বরের অঙ্কটাকে মানে একটু সোজাভাবে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এটা তোমাদের এখনো হয়তো জানা নেই, ঠিক আছে। তো ট্রেস বলে একটা জিনিস হয়, সেটা দিয়ে আমরা এটাকে করে নিতে পারবো। দেখো 2 3 5 -2, ঠিক আছে। তো এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো না, তাদের সামটা হয়, ডায়াগোনাল এলিমেন্টের সামগুলোকে বলা হয় ট্রেস, ঠিক আছে। ট্রেস বলে একটা ম্যাট্রিক্সের কথা বলবে, সাম অফ অল ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এই যে ম্যাট্রিক্সটা যদি আমি এ ধরি, সাপোজ এ বলে দিয়েছে, সরি এ বলে দিয়েছে, তো হ্যাঁ এ বলি, তাহলে ট্রেস অফ এ কত হবে বলো তো? 0, রাইট। ট্রেস অফ এ 0। এবার এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ভাবো যে ট্রেস অফ এ 0, ঠিক আছে। তো আচ্ছা, হ্যাঁ, তো ট্রেস অফ এ 0, তো আমি যদি এরকম করে তোমাকে দিতে ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম, ধরো এ স্কোয়ার প্লাস, মানে এটা এইভাবে আছে তাই, ঠিক আছে। মানে এ ইনভার্স কে, এরকম করে আমি একটা জিনিস একটু বলে দিই, এ স্কোয়ার মাইনাস এরকম যদি থাকতো মাইনাস কে এ প্লাস 6i, ঠিক আছে। তাহলে এই যে বা এরকম করে থাকতো, বা ধরো সাপোজ এরকম করে থাকতো। আচ্ছা, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয় দেখি। ডিটারমিনেন্ট হচ্ছে, ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে -4, ডিটারমিনেন্ট এটা কত হচ্ছে -4 মাইনাস অফ 15, তাই তো। ডিটারমিনেন্ট এটা হচ্ছে -19, ঠিক আছে। মানে ধরো এরকম থাকলো, সাপোজ এরকম, সরি এখানে ধরো 19i থাকলো, ঠিক আছে। তাহলে এই কে এর ভ্যালুটা কত হবে বলো তো? এখানে কে এর ভ্যালুটা হয়ে যাবে তোমার 0 অ্যাকচুয়ালি, ঠিক আছে। এরকম দিতে পারে, ঠিক আছে। তো আমাদের তো তো এবার আমি এটা জাস্ট একটু ইনফরমেশনের জন্য তোমাদেরকে দেখালাম। এবার আমাদের এখানে কি দিয়েছে, এই ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে। এবার এ ইনভার্স ইকুয়াল টু কে এ বলেছে, ঠিক আছে। আচ্ছা, এই 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য আমি ডিটারমিনেন্ট এর ভ্যালুটা তো ইজিলি বের করে ফেলতে পারবো। ডিটারমিনেন্ট এর ভ্যালু -19, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মানে তার মানে এ ইনভার্স ইকুয়াল টু কি লিখতে পারি, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাই তো। 2x2 ম্যাট্রিক্স যদি থাকে, 2x2 ম্যাট্রিক্স থাকলে মানে ধরো 2x2 ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ধরো এরকম আছে এ বি সি ডি, তার অ্যাডজয়েন্টটা খুব সহজভাবে বের করা যায়। অ্যাডজয়েন্টটা খুব সহজভাবে বের করা যায়, তার অ্যাডজয়েন্ট অফ এ হয়, হ্যাঁ একটু জেনে রাখবে। জাস্ট এখানে ডিটা এখানে চলে আসে, এটা এখানে চলে আসে, -c -b এরকম হয়ে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবে, ঠিক আছে। তার মানে এই আর ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে -19 পেয়ে গেছি। তাহলে 1/-19 ইন্টু
এবার কি, তার মানে আমার কি ছিল এখানে, এই যে 2 - 2 আছে তাই তো, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে, তার মানে -2টা উপরে চলে আসবে। আচ্ছা, বা এটা নিচে চলে যাবে। আচ্ছা, আর এই দুটোর আগে কি মাইনাস বসে যায়, কিন্তু এক্সচেঞ্জ হবে না কিন্তু, হ্যাঁ। তার মানে -3 আর -5 এরকম হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো এইটা সামথিং এ, ঠিক আছে। যদি এটাকে মানে ইয়ে করে নি, মানে মাইনাস একটা কমন নিয়ে নি, তাহলে এ হয়ে যাবে তাই তো, মানে মাইনাস ব্যাপারটা, হ্যাঁ, কে কে ইন্টু, তার মানে কি -19, তাহলে এই ইনভার্সটা এত এত এসেছে তাই তো, -19 এই এই সামথিং তাই তো, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কে অফ এ, এখানে এ তো নেই, মানে এ আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, 13টার অ্যান্সার কত দেখি, 1/19 না -1? হুম, 13টা 1/19 ঠিকই তো আছে, হ্যাঁ। এবার যদি একটা করে মাইনাস কমন নিয়ে বের করে নাও, তাহলেই তো হয়ে গেল না, 1/19, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 3 5 -2ই তো হচ্ছে, এইটাই তো অ্যাকচুয়ালি কে, আর এটাই তো এ, তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল, 1/19 হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরের অঙ্কটা 14 নম্বরের অঙ্কটা, এটাও হ্যাঁ, মানে যে কোনো ম্যাট্রিক্সের এক্স 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 ইকুয়াল টু এক্স ইনভার্স হয়েছে, তো যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স হয়েছে, তাহলে তোমাকে দেখাতে হবে এক্স বাই এক্স ইন্টু এক্স কিউব প্লাস আই কত হচ্ছে, ঠিক আছে। তো এক্স কিউব, এক্স ইন্টু এক্স কিউব প্লাস আইটা দেখবে, আচ্ছা পরের পেজেই যাই, ঠিক আছে। হ্যাঁ, তো এক্স 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 ইকুয়াল টু এক্স ইনভার্স আমরা বলে দিচ্ছি তাই তো, এক্স ইকুয়াল টু যদি এক্স ইনভার্স বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত, যে এক্স এক্স ইন্টু এক্স করে নিলাম, তার মানে কি এবার একটা এক্স ইনভার্স ইন্টু এক্স করলাম, তার মানে কত হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আই হয়ে যাচ্ছে তাই তো, এটা হচ্ছে তোমার 14, এক্স স্কোয়ার ইকুয়াল টু আই হয়ে যাচ্ছে। এবার দেখো এক্স ইন্টু এক্স কিউব প্লাস আই মানে কত হচ্ছে, এক্স ইন্টু এক্স কিউব প্লাস এক্স ইন্টু আই, তাহলে এক্স ইন্টু এক্স কিউব মানে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স আই, মানে এক্স তাই তো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স, এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু আই মানে কি, এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, মানে কি আই ইন্টু আই, দ্যাট ইজ আই তাই তো, মানে আই প্লাস এক্স তাই তো, মানে এটা মানে কত হয়ে গেল, এক্স প্লাস আই, বুঝেছো, হয়ে গেল, ক্লিয়ার। আর এবার আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে। পেজিংটা ইনসার্ট করে নিই, ওই যে 4 নম্বরের অপশনটা দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার হবে। এই যে 4 নম্বরের অপশনটা দেখলে না, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিলে তো, এই যে এক্স প্লাস আই, ঠিক আছে। আর এইটাও তাই একটা, মানে কি বলবো, 16 নম্বরের অঙ্কটাও
এটা মানে খুব একটা ভালো পছন্দের অঙ্ক নয়, ঠিক আছে। জাস্ট মানে সামন্তরিকের ক্ষেত্রফলটা এইভাবে ডিস্টেন্স মেজার করবে, ঠিক আছে। এইটুকু এ ডিস্টেন্স, এইটুকু আরো যাচ্ছে বি, এইভাবে মেজার করে করে করবে। এটা স্কিপ করতে পারো 16 নম্বরে, ঠিক আছে। 17 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। 17 নম্বরের অঙ্কটাও মানে কি বলবো, কিছু না, ক্যালকুলেশন করার মতো অঙ্ক, ঠিক আছে। এখানে থেকে যদি তুমি এই ডিটারমিনেন্টটা 0 বলে দিয়েছে, ঠিক আছে। তো ডিটারমিনেন্টটা 0 মানে কি, যদি এটাকে এক্সপ্যান্ড করে দাও, তো ডিটারমিনেন্টটা 0 মানে কি, ধরো এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করো, দেখবে A1 1AB 1C A আর 1BC, এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করে দাও না, তাহলে এরকম মানে ইকুয়াল টু 0, এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করে দাও এরকম আসবে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দিয়ে এরকম করে আসবে a ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, মানে এরকম a ইকুয়াল টু বি, এরকম করে আসবে এ বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 থেকে আসবে বি ইকুয়াল টু সি, আর সি ইকুয়াল টু এ, সি মাইনাস, এগুলো মাইনাস, হ্যাঁ মাইনাস ইকুয়াল টু 0 থেকে আসবে সি ইকুয়াল টু এ, ঠিক আছে। তার মানে কি এ বি সি সমান হয়ে গেল না, এ বি সি তিনটেই সমান হয়ে গেল, ঠিক আছে। তার মানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, তার অ্যাঙ্গেল মানে তিনটে মানে সমান, মানে কি বলবো, মানে এ বি সি যদি সমান হয়ে যায়, একটা এ বি সি ট্রায়াঙ্গেলের, এই যে এ বি সি সমান হয়ে গেল মানে কি, তারা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল না, মানে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল মানে সমবাহু ত্রিভুজ হয়ে গেল না। তো সমবাহু ত্রিভুজ হয়ে গেল মানে কি, মানে কি এ বি সি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, কোনো যেটা অ্যান্সার হবে ওটাই অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? সাইন 60 ভ্যালু জানো তো নাকি, √3/2, √3/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার, এটা করে যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝে গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আছে যে, হ্যাঁ, fx ইকুয়াল টু সাইন এক্স বাই মানে সাইন অফ কে এক্স বাই কে, তাই তো, তাই তো এটা আছে, তাই তো। তাহলে লিমিট এক্স ইকুয়াল টু 0, তার মানে আমার এখানে লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখতে পারি 1/k সাইন এক্স বাই এক্স, এরকম লিখতে পারি তো, প্লাস কে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি কেটাকে বাইরে বের করে নিই, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স প্লাস, এবার লিমিট এক্স টেন্স টু 0 কে, ঠিক, মানে 1/k ইন্টু 1 সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই প্লাস কি কে, তাই তো। তার মানে কি 1/k প্লাস কে, তার মানে কি এখন 0তে সন্তত হবে কিনা, 0 বিন্দুতে সন্তত হবে কিনা দেখাতে বলেছে, মানে কি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স যদি f0 এর সঙ্গে সমান হয়ে যায়, তার মানে কি 0 পয়েন্টে সন্তত, মানে কি এইটার ভ্যালুটা কত পেলাম, 1/k প্লাস কে ইকুয়াল টু এফ অফ 0 এর জন্য 0তে কত ডিফাইন করা আছে, 0তে ভ্যালুটা 2 ডিফাইন করা আছে, 2। তার মানে এখান থেকে কে এর ভ্যালু কত পাচ্ছি, যে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 2k, তাই তো। তার মানে এখান থেকে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু যদি 2k পেয়ে যায়, তার মানে কি পাচ্ছি, কে মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু
0, that is k equal to 1, right? k equal to 1. Clear? এরপরে নেক্সট যদি করি ও 29 এরটা দেখো, এই সরি 19 এরটা দেখো, আগেরটা আশা করছি বোঝা গেছে। 19 এরটা দেখো, এটাও খুব সোজা অঙ্ক। y ইকুয়াল টু আমরা যদি লিখি tan ইনভার্স 3x বাই 1 প্লাস 4x স্কোয়ার প্লাস tan ইনভার্স 2 প্লাস 5x বাই 5 মাইনাস 2x, ঠিক আছে? তাহলে এখন ডিওয়াই ডিএক্স করতে হবে, তাই তো? আমরা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা কি জানি? tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, এটা আমরা ফর্মুলাটা জানি, তাই তো? জাস্ট এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? দেখো এখানে 3x বাই 1 প্লাস 4x স্কোয়ার আছে, তো এটাকে আমরা একটু লিখতে পারি যে মানে 3x কে লিখতে পারি, তো 3x বাই 1 প্লাস 4x স্কোয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি 4x মাইনাস x বাই 1 প্লাস 4x, 4x ইন্টু x, ঠিক আছে? এই জিনিসটা লিখতে পারি, তাই তো? তার মানে a মাইনাস b, তাই তো? এইরকম দাঁড়ালো ব্যাপারটা, না? tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা করলে মানে এই জিনিসটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি tan ইনভার্স এটাকে, তার মানে আমি এখান থেকে লিখতে পেরে যাব যে tan ইনভার্স 4x, মানে এরকম লিখবো y ইকুয়াল টু tan ইনভার্স 4x মাইনাস tan ইনভার্স x। এই টার্মটাকে তো আমি ইজিলি রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম, না? প্লাস tan ইনভার্স, এবার বাকি এই যে টার্মটা আছে সেটাকে আমরা সেই টার্মের মতো করেই লেখার চেষ্টা করছি, যে ধরো এই, আচ্ছা এই টার্মটাকেও যদি আমি একটু লিখি 2 প্লাস 5x বাই 5 মাইনাস 2x, এরকম লিখলাম, তাহলে এটাকে কি লিখতে পারি? 2 বাই 5 প্লাস x 1 মাইনাস 2 বাই 5x, রাইট? এরকম লিখতে পারলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি রিপ্রেজেন্ট করতে যাই, এটাকে লিখতে পারবো tan ইনভার্স 2 বাই 5 প্লাস, তাই তো? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, মানে tan ইনভার্স a মাইনাস b এর যেমন ফর্মুলা a মাইনাস b বাই ab ইকুয়াল টু tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটারও তো ফর্মুলা আছে যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল টু লিখতে পারি a প্লাস b, মানে tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস ab, এরকম লিখতে পারি তো? ওকে, জাস্ট এটাকে লিখলাম tan ইনভার্স 2 বাই 5 প্লাস tan ইনভার্স x, ঠিক আছে? আমাকে এবার জিনিসটা কি করতে বলেছে? dy dx বের করতে বলেছে, ঠিক আছে? তো আমি যদি y কে এবার আলটিমেটলি লিখি, তার মানে এই টার্মটা আর এই টার্মটা দেখো কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকলো কি tan ইনভার্স 4x প্লাস tan ইনভার্স বাই 5। জাস্ট এবার আমার কাজ হচ্ছে dy dx বের করা। এবার তো আমরা নর্মাল রুলস যেমন করে dy dx বের করে, ঠিক আছে? tan ইনভার্স 2 বাই 5 এর ডেরিভেটিভ কি হবে? 0 হয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট টার্ম, না? tan ইনভার্স 4x এর ডেরিভেটিভ তো হয়ে যাবে, tan ইনভার্স 4x এর ডেরিভেটিভ ইজিলি হয়ে যাবে। dy dx এ যখন করব ddx অফ tan ইনভার্স 4y যদি করি, tan ইনভার্স 4x এর কি হয়ে যাবে? 1 বাই 1 প্লাস 4x স্কয়ার, মানে 16x স্কয়ার, তাই তো?
ইন্টু 4x এর জন্য 4, তাই তো? ব্যাস। তার মানে আর প্লাস কি, এটা 0, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা 0, তার মানে কি পড়ে থাকলো 4/1 + 16, এটা হচ্ছে আমার তার মানে आंसर। ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এবার 20 ধরো, 20 অঙ্কটা কি লিখতে পারি? ধরো এফ এটা খুব সোজা, মানে ম্যাক্সিমাম ভ্যালু কত নিতে পারে, মানে এক্স প্লাস, এখানে দেখো মড অফ এক্স, এফ এক্স বলে দিয়েছে মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু, ঠিক আছে? তার মানে মানে এক্স মড অফ এক্স মাইনাস ওয়ান এটা নট ডিফারেন্সিয়েবল at x equal to 1, এটাও নট ডিফারেন্সিয়েবল at x equal to 2, বোঝা গেল? তার মানে কি, মানে নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট কটা, দুটো, বুঝতে পেরেছো? তারপরে 21, 21-এ জাস্ট কন্টিনিউটি ভেরিফাই করতে হবে যে প্রত্যেকটার জন্য লেফট হ্যান্ড লিমিটের জন্য কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের জন্য কি হচ্ছে, ঠিক আছে? কন্টিনিউটি চেক করতে হবে আর ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, বলেছে, তাই তো? তাহলে যদি লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু যদি f অফ 1 হয়ে যায়, তার মানে 1 প্লাস এর জন্য এইখানে x এর ভ্যালু 1 বসাবো, 1 মাইনাস এর জন্য এখানে x এর ভ্যালু 1 বসাবো, দিয়ে দেখে নেবো যে হ্যাঁ কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তো দেখতে পাবো এখানে, দেখবে যে হ্যাঁ মানে মানে এখানে কোনটা, মানে মানে কোন কোন ধাপগুলো সঠিক ধাপ। তো দেখো 4-এর ধাপটা প্রথমে করি, তারপরে কি করি 2-এর ধাপটা করি, চেক করি কন্টিনিউটি হচ্ছে কিনা, তারপরে দেখি আমরা 1-এর ধাপটা, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হয়, তারপরে মানে প্রথমে 4 করি দেখো, তারপরে করি হচ্ছে 3 করি, তারপরে করি 1 করি, তারপরে করি হচ্ছে সরি 4-এর পর 2 করি না, হ্যাঁ 4-এর পর 2 করি, আর এটা 3, তাহলে হয়ে গেল আমাদের এই পেজটাও, ঠিক আছে? মানে এই এই পরে 22 নম্বরের, ঠিক আছে? দেখি 22 হচ্ছে, দেখো 22 নম্বরের অঙ্কটা দেখো, 22 নম্বরের অঙ্কটা মানে জাস্ট ডেরিভেটিভের অঙ্ক, আমার এখানে কিছুই করানোর নেই, জাস্ট ডেরিভেটিভ করা ট্রিগোনোমেট্রিক জিনিস ইউজ করে তোমরা এখানে এটাকে একটা কাজ করতে পারো, এক্স স্কোয়ারটাকে ধরে নিতে পারো সাইন স্কোয়ার এ, মানে সাইন এ ধরে নিলে এরকম ধরে নিতে পারো, আর ওয়াই স্কোয়ারকে কস স্কোয়ার এ ধরে নিতে পারো, বা ঠিক আছে, বা ওয়াই স্কোয়ারকে সাইন বি ধরে নিতে পারো, ঠিক আছে? জাস্ট এবার এখানে মানে তোমাকে ডেরিভেটিভ করে যেতে হবে, ঠিক আছে? সাবস্টিটিউশনটা এরকম বললাম যাতে করে একটু সুবিধা হয়, ঠিক আছে? একটা বড় ডেরিভেটিভ, এ ইকুয়াল টু তুমি লিখতে পারো সাইন ইনভার্স এক্স স্কোয়ার
বি ইকুয়াল টু লিখতে পারো সাইন ইনভার্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো রুট ওভার উপরের টার্মটা থেকে লিখতে পারবো কি কে সাইন এ মাইনাস সাইন বি, এরকম লেখা যাবে তো নাকি? কে সাইন এ সাইন বি মানে, তাই তো নাকি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি মানে ইকুয়াল টু এরকম লিখতে পারবো কস এ প্লাস কস বি, এরকম। তো এবার এবার একটা কাজ করতে পারো যে সাইন এ মাইনাস সাইন বি কে ভাঙলাম, কস এ মাইনাস কস বি কে ভাঙলাম, দিয়ে ডেরিভেটিভ, ঠিক আছে। বি এ বি এর ভ্যালুটাও তো আমার হাতে আছে, মানে সাইন অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার এরকম টাইপের, ঠিক আছে। চেক করবে, এটা তোমাদের কাজ বসে বসে ক্যালকুলেশন করা। তো তারপরের অঙ্কটাও দেখো, এফ ওয়ান এর ভ্যালু 3 বলে দিয়েছে, এফ ড্যাশ ওয়ান এর ভ্যালু 2 বলে দিয়েছে, আর এফ ড্যাশ 3 এর ভ্যালু মানে এফ ডবল ড্যাশ ওয়ান এর ভ্যালু বলে দিয়েছে 4, রাইট? তো এখানে তোমাকে বার করতে বলেছে এফ ডবল ড্যাশ 3, তাই তো? এফ সরি এফ ইনভার্স, আচ্ছা এফ ইনভার্স ওটা এটা এফ ইনভার্স ডবল ড্যাশ 3 এর ভ্যালু জানতে চাইছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস ইউজ করতে পারি এখানে, যে এফ ইনভার্স ডবল ড্যাশ মানে এই পরের অঙ্কটার জন্য, ঠিক আছে, 23 এর জন্য এফ ইনভার্স ডবল ড্যাশ ওয়াই ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স তার হোল কিউব, এরকম সেকেন্ড ডেরিভেটিভের জন্য ইনভার্স ফাংশন এরকম দেখতে পারি আমরা, ঠিক আছে। এখানে দেখো এফএক্সটা কি, মানে এখানে এফএক্সটা হচ্ছে 1 1 1, তাই তো? বেসিক্যালি যদি এভাবে করতে যাও, এফ ডবল ড্যাশ 1 মানে হচ্ছে 4, ঠিক আছে, আর এফ ড্যাশ এক্স এর হোল কিউব মানে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8, বুঝেছো? তো 4/8 মানে হচ্ছে -4/8, এখানে একটা মাইনাস। এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু কত এখানে? এফ ডবল ড্যাশ 1 মানে এক্স এর ভ্যালু যদি 4 করো, এফ ডবল ড্যাশ 1 মানে হচ্ছে 4, আর এফ ড্যাশ এক্স এফ ড্যাশ 1 মানে হচ্ছে 2, মানে এফ ড্যাশ 1 এর কিউব মানে কত? এফ ড্যাশ 1 তার কিউব মানে হচ্ছে 8 আর কি, বুঝেছো? তার মানে এটার ভ্যালু আর কি দাঁড়াবে, y যদি 3 হয় তার মানে কত হচ্ছে বলতো, সরি 4/8 মানে হচ্ছে 1 -4/8 -1/, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? এটা ইউজ করতে পারো, এটা জানা না থাকলে করা যাবে না, মানে এফ ইনভার্স ডবল ড্যাশ ওয়াই ইকুয়াল টু মানে এটা একটা মানে সেকেন্ড ডেরিভেটিভ অফ অ্যান ইনভার্স ফাংশনের আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, মানে একদম অ্যাকুরেট নয় ব্যাপারটা নয় আর কি, মানে এর পিছনে অনেকটা কারণ আছে কেন করি, এটা এখন বলা তো খুব মুশকিল এইটুকু ক্লাসের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা দেখো এক্স ইকুয়াল টু 0-তে অসন্তত বের করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটাও আশা করছি তোমরা পারবে। নর্মাল ডেরিভেটিভ 24 করানোর কিছু নেই, এক্স এর ভ্যালু দেওয়া আছে আমাদের মেইন চ্যানেলের ভিডিওতে, এই অঙ্কটা আমি অলরেডি করিয়েছিলাম। এক্স ইকুয়াল টু
এটা নর্মাল ডেরিভেটিভ করা, এখানে আমার কোনো কিছু করার নাই, এটা একদম দিয়ে পাই বাই 2 বসিয়ে d2/dx2 বের করবে, এখানে আর কিছু করার নেই। ঠিক আছে, 25 এরটা আমরা দেখি। 25 এরটা যদি দেখো, দেখো খুব সোজা আছে, মানে যে ফার্স্টেরটা স্টেটমেন্ট বলছে মানে বিবৃতি, আর পরেরটা রিজন বলছে কারণ। ঠিক আছে, তো মানে x টেন্স টু জিরো, মানে এক্সটা জিরোতে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিটটা দেখতে বলছি। ঠিক আছে, যদি লিমিট x টেন্স টু জিরো প্লাস করি দিয়ে e⁻1/x প্লাস 1 বাই e⁻1/x মাইনাস 1 করি, লিমিট x টেন্স টু জিরো প্লাস 1 প্লাস e⁻1/x e⁻1/x দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে -1/x হবে এটা, 1 মাইনাস e⁻1/x করবে। তার মানে এটা এটা কোথায় যাবে, মানে -1/x অ্যাপ্রোচেস টু মাইনাস ইনফিনিটি, তাই তো, মানে লিমিটটা কত হবে, 1 হয়ে যাবে। তো আবার যদি লিমিট x টেন্স টু জিরো মাইনাস করি, তাহলেও দেখো তাহলেও এটা দেখো -1-এ কনভার্ট করছে, তাই তো, এটা +1 এটা -1, তাই তো। তার মানে কি, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়। ঠিক আছে, তাই জন্য x ইকুয়াল টু 0.a অসন্তত হবে, তাই তো, কারণ এইটাই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাই তো। তার মানে এইটা, মানে স্টেটমেন্ট এটাও ট্রু, x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, মানে ডিসকন্টিনিউয়াস, x ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস নয়, এবং কেন নয়, তার জন্য লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয় x ইকুয়াল টু a পয়েন্টে, মানে জিরোতে 0 প্লাসে ও 1 দিচ্ছে, আর 0 মাইনাসে তো -1 দিয়ে দিচ্ছে না, তার মানে স্টেটমেন্ট এ ট্রু। বোঝা গেছে? আচ্ছা, তারপরের কোশ্চেনটাও খুব সোজা, একদম ইজি কোশ্চেন, মানে আচ্ছা, কোশ্চেনটা মানে ব্যাপারটা হচ্ছে দুটো ইয়ে দিয়ে দিয়েছে, x² প্লাস 16y² ইকুয়াল টু 16, আর x² প্লাস 4y² ইকুয়াল টু 4। আচ্ছা, এই অঙ্কটা দেখবে একটা ট্যানজেন্ট নর্মালের একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করিয়েছি দেখবে ক্লাসে, তো আশা করছি ওই এসএন, মানে এসএনদের যে আমরা পুরো সলিউট, মানে প্রত্যেকটা এক্সারসাইজকে আলোচনা করেছিলাম, তখন এই অঙ্ক, এই টাইপের অঙ্ক করানো হয়েছিল। তো এইটাই 26-এর অঙ্কটা তোমরা খুব ইজিলি পেরে যাবে, আশা করছি তোমাদের এটা নিয়ে কোনো ডাউট হওয়ার কথা না। ঠিক আছে, তো পরের অঙ্কটা যদি আমরা একটু দেখতে চাই, তো পরের অঙ্কটাও একটা সোজা অঙ্ক, যে y ইকুয়াল টু আমরা বলেছে 27, y ইকুয়াল টু আমরা বলেছে যে x² প্লাস 7x প্লাস 2। ঠিক আছে, এই আর এখানে বলে দিয়েছে y ইকুয়াল টু 3x মাইনাস 3। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, y² প্লাস 7x প্লাস 2 আর y ইকুয়াল টু 3x মাইনাস 3t। ঠিক আছে, তাহলে এখানে m এর ভ্যালুটা কত, 3 পাচ্ছি। ঠিক আছে, আর যদি এখান থেকে এটা করি, তার মানে dy/dx কত পাচ্ছি, 2x প্লাস 7। ঠিক আছে, m ইকুয়াল টু 3 পাচ্ছি, আর ইয়ে 2x, m মানেও তো dy/dx না, dy/dx হচ্ছে 3। তার মানে এখানে 2x প্লাস 7 ইকুয়াল টু 3, তার মানে x ইকুয়াল টু কত, 7 - 4 মানে -2। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু -2 পেয়ে গেলাম।
আর ওয়াই কোঅর্ডিনেট যদি আমার বের করতে হয় তাহলে কি করব, জাস্ট এখানে বসিয়ে দেবো y ইকুয়াল টু তাহলে কত -2 এর হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -2 প্লাস 2 এরকম লিখতে পারি। তার মানে y ইকুয়াল টু কত -8, তার মানে x কমা y ইকুয়াল টু কত লিখতে পারি -2 কমা -8। ইজি অঙ্ক এগুলো, এইগুলো তোমাদের মানে ইতে থাকবে, মানে পরীক্ষায় এরকম টাইপের অঙ্কই থাকবে, বুঝতে পেরেছো? তো আর মোটামুটি যা অঙ্ক আছে সেগুলো তোমাদের মোটামুটি তোমাদের কিছু ট্যানজেন্ট নরমালের ম্যাক্সিমা মিনিমা আর প্রবাবিলিটি এই টাইপের কিছু অঙ্ক আছে, সেইগুলো আমরা মানে প্রবাবিলিটিটা আমরা প্রবাবিলিটির ক্লাস মানে একটা পুরো ফুল একটা ক্লাস আমরা নেক্সট উইকে আমাদের প্রবাবিলিটির পুরো একটা ক্লাস আসবে, সেখানে আমাদের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং আর যা ট্যানজেন্ট নরমাল আর ম্যাক্সিমা মিনিমা এইটা রিলেটেড ক্লাস, সেটাও আমরা এই সপ্তাহে কমপ্লিট করব। তো আশা করছি এই পেজটার মোটামুটি প্রবাবিলিটি ছাড়া মোটামুটি অনেকটাই আলোচনা করা হলো। তো আশা করছি এটা তোমাদের সেশনটা অনেকটাই হেল্প করবে। তো এরপরেও যদি যা ডাউট আছে, যা কোয়ারিজ আছে, সেগুলো আমাদেরকে বলো, অসুবিধা নেই, সেগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে।